হচ্ছে বাজাও, হাজার হাজার বছর ধরে পানির উপর বসবাসকারী একটি সম্প্রদায়। পানির নিচে আপনি কতক্ষণ নিঃশ্বাস ধরে রাখতে পারেন? ইন্দোনেশিয়ার বাজাওদের সাথে আজ আমরা বাজাও উপজাতি সম্পর্কে জানব, তাদের আবাস এলাকা এবং তাদের জীবনধারা আবিষ্কার করব। বাজাও জনগণ, তারা হলো সমুদ্রের জিপসি। পৃথিবীর এই অংশে তাদের পাওয়া যায়। তারা 3টি দেশে ছড়িয়ে আছে, ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার কিছু অংশ। এদের বাড়িঘর আর তাদের পুরো জীবন সমুদ্রের তীরে কাটে। তারা একে অপরের সাথে যোগাযোগ রাখে। এরা মুসলমান। পানির নিচে থাকার তাদের এক অসাধারণ ক্ষমতা রয়েছে। 13 মিনিটেরও বেশি সময় ধরে তারা পানির নিচে থাকে। ন্যাশনাল জিওগ্রাফিও তাদের সম্পর্কে লিখেছে। তাদের নিয়ে অনেক সিনেমাও আছে, টিভিতেও দেখা মেলে। তাদের সাথে দেখা করব, আমরা বিভিন্ন দেশে ভ্রমণ করব, তাদের সংস্কৃতি দেখার চেষ্টা করব, আর যাব ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায়। আর প্রথমে শুরু করব ফিলিপাইন থেকে, সুলু দ্বীপপুঞ্জ, বিশেষ করে তাওই তাওই দ্বীপপুঞ্জ থেকে। জনমতে এটা ফিলিপাইনের সবচেয়ে বিপজ্জনক এলাকা। সত্যি কি তাই? তারা পানির নিচে কিভাবে থাকে? এখানে পর্যটক নেই বললেই চলে। ভয় পাওয়ার মতো কিছু? অনেক নিচে বিচ্ছু। আমরা সিতাইকান দ্বীপ তাওতাওইতে আছি। ফিলিপাইনের এই দ্বীপপুঞ্জগুলো থেকে শুরু করব। প্রথমে যেতে হবে রাজধানী ম্যানিলাতে, তারপর বেশ কয়েকটি শহর ঘুরে তাওই তাওইতে পৌঁছাতে হয়। সমুদ্র তীরবর্তী এই সবই মুসলিম গ্রাম। অতি সাধারণ। এটা বাজাও, এটাই ফিলিপাইন। দ্বীপের জনসংখ্যার 99%ই মুসলমান। এটা ফিলিপাইনের দক্ষিণ পাশ। ফিলিপাইনে স্বাগত। এখন রমজান, তাই সবাই রোজা রাখছে। আমরা ইফতার করব। প্রথমবার রোজা রেখেছে, প্রথমবারের মতো রোজা। দ্বীপগুলোতে 5 লাখেরও বেশি মানুষ। এটা শহরের প্রধান এবং বৃহত্তম মসজিদ। তিনি বলছেন এখানে ইফতারে 1000-এরও বেশি মানুষ জড়ো হয়। সালামু আলাইকুম। ইফতারের দাওয়াত দিয়েছেন। আল্লাহ আমাদের সব নেক কাজ কবুল করুক। তারা প্রায় পুরো শহরকে ইফতারের দাওয়াত করেছে। এরপর আমরা সিতাংকাইয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে বাজাওরা থাকে। ফিলিপাইনের একেবারে দক্ষিণে পৌঁছানোর জন্য 3টি ফ্লাইটের পর আমরা এখন প্রায় 2 ঘন্টার নৌকা ভ্রমণ করব। এটি প্রথম দ্বীপ যেখানে বাজাও উপজাতিদের দেখা যায়। এরা পৃথিবী থেকে বিচ্ছিন্ন। এটাই সিতাংকাই। এখানে সবাই সমুদ্র তীরে বাস করে। দেখুন কত বিপুল সংখ্যক মানুষ স্থলভাগের চেয়ে সমুদ্রেই বেশি সময় ব্যয় করে। এরা কিভাবে ঘর বানায় দেখুন। দক্ষিণের ভেনিস। হ্যাঁ, এটাই ফিলিপাইনের ভাসমান শহর। এখানে পর্যটকের সংখ্যা একেবারে শূন্য, কারণ ফিলিপাইনে এই জায়গার একটা দুর্নাম আছে। অনেকের মতে এটি এই দেশের সবচেয়ে বিপজ্জনক জায়গা। কিসের বিপদ আর কেনই এই কুখ্যাতি? এখানে মানুষের বসবাস বেশ আশ্চর্যের। অতীতে বাজাও জনগণ তাদের এক ঐতিহ্যবাহী নৌকা তৈরি করত, যেটি লেপা লেপা নামে পরিচিত। সহজ কাঠামো, তবে বেশ মজবুত কাঠের তৈরি। এখানকার 80% পণ্য মালয়েশিয়া থেকে আসে, বাকি 20% ফিলিপাইনের। মালয়েশিয়ার দূরত্ব নৌকায় মাত্র 3 ঘন্টার। আপনি ইন্টারনেট অ্যাক্সেসও পেয়ে যাবেন ইলন মাস্কের স্টারলিংকের মাধ্যমে। একটু পর দেখাচ্ছি। ওকে, আমরা এখন এসেছি ইন্টারনেট কানেক্ট করতে। স্টারলিংক ইন্টারনেট পেতে
আপনাকে ঘন্টা প্রতি পে করতে হবে। 1 ঘন্টার জন্য নাকি 2 ঘন্টা? ডান। ও কানেক্টেড। আমরা রাতে থাকার জন্য একটি বাড়িতে যাচ্ছি। রুমটা কি এখানে? হ্যাঁ, কোথায়? এখানে। আজ রাতে আমরা এখানে থাকব। কিছুক্ষণের জন্য পৃথিবী থেকে বিচ্ছিন্ন হলে বেশ ভালোই লাগে। এটা ফিলিপাইন। জায়গাটা সুন্দর। মানুষগুলো বেশ মিশুক। আন্ডাররেটেড এক প্লেস। এরা তো কুখ্যাতি কেন? কারণ বিগত বছরগুলিতে এখানে আবু সায়েফ থাকতো। আবু সাহেবের মাথা। ঘটনাটা কি? 19 জুলাই আবু সাহেবের বন্দুকধারীরা 5 জন মালয়েশিয়ানকে অপহরণ করে। অপহরণকারীরা মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করেছিল। জায়গাটা বেশ কুখ্যাত। এমনকি অন্য শহরে ফিলিপাইনিরাও এখানে আসতে ভয় পায়। তবে আমরা সবাইকে জানাতে চাই যে আবু সায়েফ যুগ তো শেষ হয়ে গেছে, এখন সবকিছুই ভালো আছে। তারা এই অঞ্চলের সুনাম নষ্ট করলো। ওয়াল্লা, কতগুলো অক্টোপাস! ফিলিপাইন দ্বীপপুঞ্জ থেকে এসে বাজাও জনগণ আজ দক্ষ নাবিক ও যাযাবর জেলে হয়ে উঠেছে। সমুদ্র ছিল তাদের জীবন, আর নক্ষত্র ছিল তাদের পথ প্রদর্শক। কিন্তু রাজনৈতিক ঘটনা আর যুদ্ধের কারণে নিরাপদ জীবনের খোঁজে নিজের জন্মভূমি ছেড়ে চলে এসেছে। এইভাবেই তারা ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার সমুদ্র জুড়ে ছড়িয়ে পড়ে। তারা কি পানির নিচে শ্বাস নেয়? না, তো কিভাবে? তারা পারে। আসলে তাদের রহস্যটা কি? এটা কি ছোটবেলা থেকেই অনুশীলন করা নাকি কোনো খাদ্য অভ্যাস? হয়তো ছোট থেকেই অনুশীলন করে। সমুদ্রে প্রতিদিন অনুশীলন করে? হ্যাঁ, 20 বছর। ডাইভিং। ড্রাইভিং। এখন আমরা তাদের সাথে মাছ ধরতে যাব। চলুন যান। আমরাও তাদের সাথে পানির নিচে ডুব দিব আর দেখব কতক্ষণ তারা নিঃশ্বাস ধরে রাখতে পারে। ভাই, কত মিনিট হলো? 3 মিনিট মনে হয়। তাকে দেখেছি বাঁশি বাজাতে। ডাইভিং করার আগে সে 5-6 বার বাঁশি বাজালো। আমরা ফিলিপাইনের বাজাওদের সাথে গভীর সমুদ্রে ডুব দিতে পারিনি, তাই তাদের সাথে ডাইভ করার জন্য আমাদের অন্য দেশে যেতে হয়েছে আর তাদের ডাইভিংয়ের রহস্য আরও ভালোভাবে জানার চেষ্টা করেছি। তাই আমরা ফিলিপাইন থেকে ইন্দোনেশিয়ায় গিয়েছি। এখন জাকার্তায় 1,10,00,000-এরও বেশি লোকের শহর। জাকার্তা শব্দের অর্থ গৌরবময় বিজয়। জাকার্তা থেকে আমরা সুলাওয়েসি দ্বীপের দিকে রওনা হলাম। এ যেন এক বিস্ময়ের দ্বীপ। এটি ইন্দোনেশিয়ার উত্তরে অবস্থিত। এখানকার মানুষ খুবই দয়ালু। এই দ্বীপে এক বিস্ময়। আমরা 3টি ফ্লাইটে উঠেছি, দীর্ঘ পথ ড্রাইভ করেছি। আমরা এখানে দুপুরের খাবারের জন্য থামলাম। তারপর আমাদের দীর্ঘ যাত্রা অব্যাহত রইল, যা 2 দিন ধরেও শেষ হয়নি। আমি একজন বাজো মানুষ। আমাদের পূর্বপুরুষেরা ফিলিপাইনের একটি গ্রামে আটকা পড়েছিলেন। আমাগোর পূর্বপুরুষেরা যা যাবর ছিল। মধ্য সুলাওয়েসি দ্বীপপুঞ্জে বসতি স্থাপন করার আগ পর্যন্ত তারা যা যাবর জীবনযাপন করে। বিশেষ করে কাবালুতান গ্রামে আসে, যা এখন বাজো বসতিতে পরিণত হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি ইন্দোনেশিয়ার বাজাওদের কাছে। ফিলিপাইনের বাজাওদের থেকে আমরা ইন্দোনেশিয়ার বাজাও গ্রামে পৌঁছে গেলাম। সমুদ্র জিপসিরা একে অপর থেকে কতটা আলাদা
তা দেখব। তারা একে অপরের কাছেই আছে, তবে মাঝে সমুদ্র দ্বারা বিচ্ছিন্ন। আজ রাতে আমরা এই গ্রামে ঘুমাবো। দেখা যাক তারা আমাদের কিভাবে স্বাগত জানায়। আমরা তাদের জন্য কিছু উপহার এনেছি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা ওনার বাড়িতেই থাকব। আমরা এই গ্রামে 2 দিন সবকিছু থেকে বিচ্ছিন্ন থাকব। বিসমিল্লাহ। এই বাড়ির মালিককে নিয়ে আস্ত একটা সিনেমাই তৈরি হয়েছিল। ইনি ছিলেন ছবির নায়ক জাগো। মাছ। Assalamualaikum. Asli Bajo. চিনি চিনি? হয়। বাজাও মিষ্টি। Baik, terima kasih. বাজাও ইন্দোনেশিয়া। চলো ফুটবল খেলি। ক্রিশ্চিয়ানো নাকি মেসি? মেসি। ফুটবল? আমরা খেলার মাঠে গেলাম। সাঁতারের পাশাপাশি তারা ফুটবলও খেলে। সমুদ্রের মাঝে তাদের এটাই জীবন। গ্রামবাসীরা জড়ো হচ্ছেন। আমরা এখন সমুদ্রের দিকে যাব। আমরা এই নৌকাটা নেব। বাজাও জনগণের সাথে সমুদ্রে মাছ ধরা এবং ডাইভিংয়ের সময় এসেছে। সবাই প্রস্তুত হয়ে নিচ্ছে। দারুণ লাগছে। Selamat datang. বাজাও জাতি তাদের ব্যতিক্রমী সব দক্ষতার জন্য বিখ্যাত। এদের মধ্যে একজন 13 মিনিট ধরে পানির নিচে ছিল। জেনে অবাক হবেন, কোনো সরঞ্জাম বা অক্সিজেন ছাড়াই 70 মিটার গভীরে ডুব দেয়। বাজাওরা 200-রও বেশি ধরনের মাছ শিকার করে। তারা বর্ষা এবং হাতের রেখার মতো ঐতিহ্যবাহী এক পদ্ধতি ব্যবহার করে। তাদের মতে 18-19 শতাব্দীতে বাজাওরা এই জলসীমায় জলদস্যু ছিল। অনেকেই তাদের শিকার হয়েছিল। পরে এসে তারা পরিচয় অর্জন করে এবং নাগরিকত্ব লাভ করে আর জলদস্যুতা বন্ধ করে দেয়।
সময়ের সাথে সাথে এই পদ্ধতিগুলো পরিবর্তিত হচ্ছে, যেহেতু জাপান আধুনিক পদ্ধতি ব্যবহার করে এখানে প্রচুর পরিমাণে মাছ ধরতে আসে, যা কিনা বাজাওদের ব্যাপক প্রভাবিত করে। এখন আমি তাদের সাথে ডুব দেব। আমি আপ্রাণ চেষ্টা করেছিলাম, কিন্তু মাত্র 30 সেকেন্ডের বেশি পানির নিচে থাকতেই পারিনি। জানি না তারা কিভাবে করে। এরা হলো সমুদ্রের জিপসি। আমাদের খাওয়ার জন্য কিছু মাছ দিন। 1 মিনিট। বাজো জনগণের জীবন এই সমুদ্রের উপর নির্ভরশীল। সমুদ্রের পানি ছাড়া আমরা বাঁচতে পারবো না। বাজাও জনগণ কেবল সমুদ্রেই জীবিকা নির্বাহ করে। উনি হলেন জাগো, যাকে ম্যান অফ দ্য সি বলা হয়। তিনি 89 বছর বয়সী এবং বিবিসির একটি তথ্যচিত্রে অভিনয় করে ব্যাপক খ্যাতি অর্জন করেন। তার গল্পটি অসাধারণ, কিন্তু সমুদ্রে সে তার ছেলেকে হারিয়েছেন। আমার বলা বইটা গেছে। তিনি এখানকার একজন কিংবদন্তি। তো আমার ভ্রমণের অভিজ্ঞতাগুলা আমি কখনো তারে কিছু বলার সুযোগ পাই নাই। আমার খুব কষ্ট হয়েছে। সমুদ্র এক অশান্ত জন্তু। জাগো He takes one last breath. এটি বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ হ্রদ। এরা হলো বাজাও জাতি। বাই বাই, সবাইকে বিদায়। বাই বাই। এখনই সাবস্ক্রাইব করুন। গত বছর মার্চ মাসে ফিলিপাইনের বাজাওদের সাথে আমরা দেখা করি, আর ডিসেম্বরে ইন্দোনেশিয়ায় গিয়ে বাকি গল্প শেষ করি। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।